الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সূরা বাকারা 183 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষের জীবনকে সুশৃঙ্খল এবং স্বচ্ছ পরিচ্ছন্ন করার জন্য বছরের একটি মাস সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। রমজানুল মুবারকের মাস সমাগত। বাংলাদেশে আগামী 7 তারিখ থেকে রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাদেরকে তকদিরে রাখেন, আমরা সেই সিয়ামে সবাই যাতে অংশগ্রহণ করতে পারি, আমরা আল্লাহর নিকটে সেই তৌফিক কামনা করি। ইঞ্জিন যেভাবে ঝালাই করা হয়, সার্ভিসিং করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অমনি করে মানুষের দেহ জগৎ এবং আত্মার জগৎকে পরিচ্ছন্ন করার জন্য এই মাসে পুরা দেহ ও মনোজগৎকে ঝালাই করা হয়, ঢালাই করা হয়। মানুষের জীবনটা 3 ভাগে বিভক্ত: আত্মিক জগৎ, আর্থিক জগৎ, দৈহিক জগৎ। 3টি জগৎই শামিল করে রমজান। রমজানে আত্মার পবিত্রতা আসে, দেহের স্বচ্ছতা আসে, পরিচ্ছন্নতা আসে, সেই সাথে অর্থনৈতিক পবিত্রতা আসে। মানুষের মধ্যে এই 3টি বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়। এই 3টির মধ্যে সবচেয়ে বড় হলো আত্মিক জগৎ। আত্মিক জগতে যদি আল্লাহ ভীরুতা না আসে, সে কখনোই ভালো মানুষ হতে পারবে না। আল্লাহ ভীরুতার প্রশিক্ষণের জন্য রমজানুল মুবারক আসছে আমাদের সামনে। এই রমজানুল মুবারকে যাতে আমাদের আত্মার জগৎ পরিচ্ছন্ন হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো যেভাবে বিগত উম্মতগুলির উপরেও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আমরা সবসময় আল্লাহ ভীরু আছি, কিন্তু বিশেষভাবে এই একটি মাস আল্লাহ ভীরুতার প্রশিক্ষণ দিতে হবে। আর আল্লাহ ভীরুতা যার মধ্যে যত বেশি হবে, আল্লাহ পাকের নিকটে তার মর্যাদা তত বেশি হবে। আর এই কারণে তিনি হাদিসে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
যে ব্যক্তি রমজান মোবারকে সিয়াম রাখে পূর্ণ ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার লোভে, দুটা থাকতে হবে। আল্লাহ পাক যে সিয়ামকে ফরজ করেছেন এই ঈমান থাকতে হবে আপনাকে। এই ফরজিয়াতের ব্যাপারে কোনো রকম অলসতা থাকবে না, অনীহা থাকবে না। গতানুগতিক সিয়াম নয়, রিয়ার সিয়াম নয়, সোমার সিয়াম নয়। স্রেফ আল্লাহর আমাকে বাধ্য করেছেন, এটা তার নির্দেশ আমি পালন করছি এই ঈমানের সাথে। 2 নম্বর, আমি অবশ্যই পুরস্কার পাব এই কষ্টের বিনিময়ে, এই বিশ্বাসের সাথে, এই পুরস্কারের আশায় আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা সিয়াম রাখি তাহলেই আমাদের বিগত সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শর্ত কিন্তু দুটা, পূর্ণ ঈমান থাকতে হবে যে এই শর্ত, এই ফরজ আল্লাহ আমাদের উপরে চাপিয়েছেন আমাদের কল্যাণের স্বার্থে, এতে আল্লাহর কোনো লাভ নেই। দ্বিতীয়ত, অবশ্যই এর বিনিময়ে আমি আল্লাহর নিকটে সওয়াব পাবো এই আকাঙ্ক্ষা থাকতে হবে। অমুসলিমরাও উপবাস থাকেন কিন্তু সেখানে ঈমান ও ইহতিসাব নাই, তারা সওয়াবের আকাঙ্ক্ষায় উপবাস রাখে না এবং তারা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে এই বিশ্বাস তারা রাখে না। এই জন্য মুসলমানদের সিয়াম আর অমুসলিমদের উপবাস কখনোই এক নয়। তারা কৃচ্ছ্র সাধন করেন, আমরা কিন্তু সেটা করি না। আর সিয়ামের মৌলিক বিষয়টি হলো নিজেদের আত্মিক জগৎকে পরিচ্ছন্ন করা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা ও মিথ্যাচার বন্ধ করতে পারল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে খানাপিনা ত্যাগ করুক, ধমক। বোঝা গেল সে সিয়াম রাখা হবে, নেকি কিছু পাওয়া যাবে না যদি নাকি আমরা মিথ্যা সাথে আপোষ করি কথায় এবং কাজে। অতএব ত্রুটিপূর্ণ সিয়ামের চাইতে ত্রুটিহীন সিয়াম আমাদের ভাগ্যে হোক, এই চেষ্টা আমাদের উপর তৈরি করতে হবে এবং এটা ছাড়া কোনো উপায় নাই। এটা করলেই তবে আমাদের জন্য ইহকালে পরকালে মঙ্গল আছে। এই সঙ্গে হাদিসে, এই একই হাদিসের মধ্যে শেষ অংশে বলা হচ্ছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের সিয়ামের রাত্রিতে ঈমানের সাথে এবং সওয়াবের আকাঙ্ক্ষায় রাত্রি জাগরণ করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারও বিগত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অতএব সিয়ামের সঙ্গে কিয়াম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিয়ামবিহীন সিয়াম দাড়ি টুপিহীন মুসল্লির মতো। একটা গেঞ্জি গায়ে দিয়ে লোক হেঁটে যাক, রাস্তা দিয়ে কেউ সালাম করবে না, কিন্তু আপনি টুপি দাড়ি নিয়ে ভদ্র পোশাকে, তাকওয়ার পোশাক নিয়ে রাস্তায় হাঁটেন, অসংখ্য মানুষ আপনাকে সালাম করবে আপনাকে না চিনেও, কারণ তার ধারণা লোকটা দিনদার মানুষ। আপনি সিয়াম পালন করবেন অথচ তারাবি পড়বেন না, এটা হবে না। তাহলে আপনি অর্ধেক নেকি থেকে মাহরুম হয়ে যাবেন। একই সঙ্গে আল্লাহ রাসূল এই বিষয়ে অনেক কথা বলেছেন, হাদিসটা আপনাদের শুনিয়ে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। বনু আদমের সকল আমল 10 গুণ থেকে 700 গুণ নেকি লেখা হয়, সওম ব্যতীত, কারণ ওটা আমার জন্য রাখা হয় এবং আমি ওটা নিজ হাতে নেকি দান করব, নিজ হাতে ওটার পুরস্কার দান করব। ফাইন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি, কারণ সায়েম তার যৌনাকাঙ্ক্ষা এবং খানাপিনা পরিত্যাগ করে স্রেফ আমার কারণে। এজন্য আমরা বাথরুমে গিয়েও গোপনে 1 গ্লাস পানি খাই না, 1 গ্লাস দুধ খাই না, আল্লাহর ভয়ে। কেউ বাধা দেওয়ার নাই, কিন্তু আমি খাই না। এমনকি ডাক্তার যদি বলে আপনি সিয়াম ভাঙেন, দেখবেন অনেকে আমরা সিয়াম ভাঙতে চাই না, যে না যাহা করে সন্দেহ মধ্যে তাই না, দেখি কী হয়। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই ঈমান, এই দৃঢ়তা আমাদের চাইতে অনেক বেশি। তাদেরকে হাজারো চাপ দেন, কোনো মহিলা কিন্তু সিয়াম ভাঙবে না,
নফল সিয়াম হলেও ভাঙবে না। এই যে আল্লাহর প্রতি ভীতি, এটা কিন্তু অত্যন্ত বড় জিনিস। ঠিক যেমন আপনার পানি খান না আল্লাহর ভয়ে, ঠিক অমনি করে যখন আপনি অফিসে ঘুষ নেবেন না আল্লাহর ভয়ে, তখনই কিন্তু সিয়াম সার্থক হবে। আপনি ওজনে কম বেশি করবেন না, মাপে কম বেশি করবেন না আল্লাহর ভয়ে, তখনই বুঝবেন যে আমার মধ্যে সিয়াম কাজ করছে। আপনি সব কিছু হারাম হালাল করে যাচ্ছেন, কেবল পানি পান করার সময় পানি পান করলেন না, বোঝা গেল সিয়াম আপনার মধ্যে কাজ করছে না। সাবধান। কুল্লুল মুফাত্তরাত, যা কিছু সিয়ামে ত্রুটি সৃষ্টি করে সব কিছু থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। লিসামি ফারহাতান, সায়েমের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সায়েমের জন্য দুটো খুশির মুহূর্ত হলো এই, যখন সে সামনে ইফতার নিয়ে বসে মনটা খুব খুশি হয়, সারাদিন খেতে পায়নি, এখন ইফতার সামনে। বাংলাদেশের সিয়াম 10-15 ঘন্টা, নয় ম্যাক্সিমাম 16 ঘন্টাই হলো। অথচ ফিনল্যান্ডের সিয়াম 23 ঘন্টা 5 মিনিট। একটু কল্পনা করুন তো, সে দেশের মুসলমানরা কত কষ্ট করে সিয়াম রাখে। ডেনমার্কের মুসলমানরা 22 ঘন্টার উপরে সিয়াম রাখে। কত কষ্ট তারা করে, সিয়াম কিন্তু ভাঙে না। সেদিক দিক দিয়ে আমরা ভালো। অথচ আর্জেন্টিনার মুসলমানরা সবচেয়ে কম, তাদের মাত্র 9.5 ঘন্টা সিয়াম হয়। তাদের চেয়ে কিন্তু আমাদের বেশি, কিছুই মনে হয় না। এগুলো আমাদের জন্য ইমানি পরীক্ষা। আমরা হাসি মুখে বরণ করে নিচ্ছি নাকি বাধ্যগতভাবে বরণ করে নিচ্ছি, লৌকিকতার খাতিরে, লোকের ভয়ে, পাশে লোকে না কিছু বলে। এসব কিন্তু আল্লাহ অন্তর খবর রাখেন। অতএব অন্তর জগৎকে পরিচ্ছন্ন করে নিতে হবে স্রেফ আল্লাহর উপর ঈমান রেখে, এবং সওয়াবের আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা সিয়াম পালন করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম পুরস্কারে ভূষিত করবেন। আর এটা যেন আমাদের বৈষয়িক জীবনে প্রতিফলিত হয়, এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে। ওয়ালা খালুফু ফামুস সাইম ইনদাল্লাহি আতয়াবু মিন রিহিল মিস্ক। সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকটে মিস্কে আম্বর চাইতে সুগন্ধ। কথাটা আমরা দুর্গন্ধ বলছেন হাদিসে, এজন্যই বললাম, নইলে সায়েমের মুখ দুর্গন্ধ হওয়ার কথা না। অনেকে ফতোয়া দিয়ে বসে আছেন আপনাদের মধ্যে, সেজন্য সমস্যাটা হয়ে গেছে যে সিয়াম রাখলে মেসওয়াক করা যায় না, এই ভয়ে ওই মুখে দুর্গন্ধ হয়। সিয়াম রাখার সাথে মেসওয়াক করার কোনো সম্পর্ক নাই। মেসওয়াক আপনি অন্য সময় যদি একবার করেন, সায়েম অবস্থা আপনি 2 বার করেন, সমস্যা কী? আপনি আসরে মাগরিবের কিছু আগে একবার করেন, সকালে একবার করেন, যখনই ঘুম পড়বেন উঠে মেসওয়াক করবেন। মেসওয়াকে সিয়াম ভঙ্গ হয় না। এটা ভুল বোঝাবুঝির কারণে অনেকের মুখে দুর্গন্ধ হচ্ছে। এই দুর্গন্ধ হওয়ার কোনো সুযোগই নেই সায়েমের জন্য। বিষয়টি মনে রাখবেন, যে কোনো ধরনের মেসওয়াক, কাঁচা হোক, শুকনা হোক, আর পেস্ট বা ব্রাশ হোক, না খেলে হলো, খাওয়াটা নিষিদ্ধ। খাবেন না, মেসওয়াক করবেন, ব্রাশ করবেন, সমস্যা নেই। আমরা কিন্তু ছোটো থেকে শুনে আসছি যে সিয়াম রেখে মেসওয়াক করা যায় না। আমরা ছোটোবেলায় শুনে আসছি এগুলো। এখন কিন্তু এই কুসংস্কার দূর হয়ে গেছে। অতএব দুর্গন্ধের সুযোগ নাই। বরং বলা যায় যে কোনো কোনো মানুষের স্বভাবগতভাবেই মুখ দুর্গন্ধ, ওদের জন্য ওষুধ খাওয়া লাগবে। আর একটা বিষয় হলো সিয়াম ও জুন্নাহ। আল্লাহ রসুল সিয়ামকে জুন্নাহ বলেছেন। জুন্নাহ অর্থাৎ ঢাল। কিসের থেকে? হিজাবুন আল মাসিয়াত, যাবতীয় পাপ থেকে এটা ঢাল। কোনো পাপ করা যাবে না সিয়াম অবস্থায়। যেমন মিথ্যা কথা বলা যায় না, অন্য করে কোনো ধরনেরই পাপ করা যায় না। করলে আপনার সিয়াম ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। এজন্য হাদিসে সিয়ামকে জুন্নাহ, ঢাল বলা হয়েছে। অন্য ভাষায় হিজাবুন আনান নার, জাহান্নাম থেকে ঢাল বলা হয়েছে।
এটা শ্যাম জাহান্নাম থেকে আপনাকে পর্দা করে। যদি সত্যিকার অর্থে আমরা শ্যাম রাখতে পারি, ইনশাআল্লাহ এই সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিবেন। যেমন হাদিসে এসেছে, মান সামা লিল্লাহি বা'আদ আল্লাহ মিনান নার ৭০ খরিফান, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে সিয়াম রাখে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরে রাখেন। অতএব আমাদের সিয়াম যদি সেই নিয়তেই হয়, তাহলে ফরজ সিয়াম হোক আর নফল সিয়াম হোক, ইনশাআল্লাহ আমরাও জাহান্নাম থেকে দূরে থাকব। আল্লাহ পাক আমাদেরকে এই প্রার্থনা যেন কবুল করেন। আল্লাহ ইজা কানা সাওমু আহাদিকুম, যখন তোমরা সিয়াম রাখবে, তখন যদি মানুষ তোমার সাথে ঝগড়া করতে আসে, তখন তুমি কী করবে? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তুমি কোনো অবস্থায় সেখানে নির্লজ্জতা বেহায়াপনা করবে না এবং গালিগালাজ করবে না, পরস্পরের বাজে বকবে না। কারণ রাগ বেশি হয়ে গেলে মুখের হিসাব থাকে না, যে যা খুশি তাই বলে, এটা বলা যাবে না। যদি কেউ তোমাকে গালি দেয়, তাহলে তুমি নিজেকে চেক দাও, বিরত রাখো আর বলো ইমরিনরাউন সায়েম, ইন্নিমরাউন সায়েম, আমি একজন সায়েম, ভাই আমার সঙ্গে ঝগড়া করো না, আমি একজন সায়েম। অথবা আপনি ওখান থেকে চলে যাবেন একদিকে, সাধ্যমতো চুপ থাকার চেষ্টা করবেন। সাকাতা সালেমা, যে চুপ থাকে সে নিরাপত্তা লাভ করে, চুপ থাকাই বেহতার। ঝগড়া করবেন না সেম অবস্থায়, তাতে আপনার বহু কল্যাণ লাভ হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার নিকটে দুইটি বিষয়ে জামিন হলো, আমি মুহাম্মদ তার দুটি বিষয়ে জামিন হব। যদি কেউ নিজের জিহ্বাকে এবং নিজের গুপ্তাঙ্গের হেফাজত করে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। অতএব জবান সাবধান, গুপ্তাঙ্গ সাবধান। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি কিয়ামতের দিন আল্লাহ রসুলকে আপনার সামনে জামিন হিসেবে পাবেন আপনার জান্নাতের জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বহু মাসাইল বলেছেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি একজন সায়েমকে ইফতার করাবে, সে ব্যক্তি ওই সায়েমের তুলনীয় নেকি পাবে। মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, ওই সায়েম যে নেকি পাবে তার নিজের নেকির অতটা হবে, আর তার নিজের নেকি থেকে আদৌ কম করা হবে না। রমজান মাসের এই সুযোগ, মানুষের ইফতার করিয়ে আনন্দ, নিজে ইফতার করে আনন্দ পাওয়ার চাইতে ইফতার করিয়ে আনন্দ পাওয়ার এই আত্মতৃপ্তি, এটি স্রেফ ইসলামেই শিক্ষা রয়েছে। অন্যরা নিজেরা খেয়ে বড় হয়, কে কী খেলাম, ইফতারের আইটেম কতটা হলো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু মুসলমানরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে না। অন্য ভাইকে কত খাওয়াতে পারলাম, একজনের জায়গায় দুজনকে শরিক করাতে পারলাম, এইটা হলো কিন্তু বড় জিনিস। এই যে অন্যকে দিয়ে যে আনন্দ লাভ করা, এই উদারতা, এই উদার মানসিকতা মুসলমানদের মধ্যে যতদিন থাকবে ততদিন তাদের উন্নতি অব্যাহত থাকবে। এই বিষয়ে সবসময় মনে রাখবেন। ইফতার যাতে বেশি লোক করে আপনার অর্থ দিয়ে সে চেষ্টা রাখবেন। এর সঙ্গে এটাও আমি স্মরণ করিয়ে দিই, এটা মার্কাজি মসজিদ। এর প্রতিদিন আমাদের এখানে রমজানের সময় ইফতারে মানুষজন আসে, বাইরে থেকেও আসে, আর আমাদের ছাত্র তো আছেই। এখানে আমাদের গড়ে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয় মানুষকে ইফতার করানোর জন্য। আপনারা এখানে শরিক হতে পারেন। আপনার ৩,০০০ টাকা, ৩ জনে খাবে না, কতজন খাবে তা ঠিক নাই। আপনি এখানে নিয়ত করবেন, আমার এই ইফতারের সঙ্গে আরও ১০ জন ভাই শরিক হলো, তাদের ইফতারে যত নেকি তারা সিয়াম রেখে পাবে, তাদের সেই সিয়ামের নেকি আমার আমলনামায় যোগ হবে। এই নিয়ত করে আপনিও ইফতারে শরিক হয়ে যাবেন। এখানে অনেকে সাহরিও করেন, কারণ অনেকে থাকেন এখানে রাত্রিবেলায়। আমাদের কর্মীরা সারা দেশ থেকে সবসময় আসা যাওয়া করতেই আছে। এই মার্কাজের সুযোগ কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না। অনেকের বাড়িতে মা বোন আছেন, বাপ আছেন দুর্বল, সিয়াম রাখতে পারে না, অক্ষম, তাদের জন্য ফিদিয়া দেওয়া জরুরি। এখন তো বাড়িতে গ্রামের অবস্থা এমন হয়েছে, এখন মিসকিনও পাওয়া যায় না, মিসকিন খুঁজে পাওয়া যায় না। সবাই এখন
কর্মক্ষম। দেখলাম তো কত পরশুদিনও আমাদের এখানে এসে রাজশাহী শহরেরই এক ভাই এসে 2টা ফিদিয়া দিয়ে গেল যে আমার বাপ মা পড়ে আছে, আমি 2টা এতিমের 1 মাস খাওয়ার ব্যবস্থা করব। 3000 টাকা লাগে 1 মাস, 2 এতিমের টাকা নগদ দিয়ে গেল, অর্থাৎ ফিদিয়া হিসেবে। যদি আপনাদের কোনো ফিদিয়া সমস্যা থাকে আপনারা মার্কাজকে বেছে নিতে পারেন। যেখানে আমাদের মার্কাজ সারা দেশে অনেক আছে, সব জায়গায় এতিমখানা আছে, সেখানে আপনারা এগুলো দিতে পারেন। আপনার ওই অক্ষম পিতামাতার পক্ষে একজনের পক্ষে একটা এতিম 1 মাস খেতে যা লাগে 3000 টাকা দিয়ে দিলে ওরা ওখানে খাওয়াই দেবে। এমনি করে অনেক সুযোগ আছে নেকি উপার্জনের, চেষ্টা রাখবেন এগুলো। এরপরে এই মাসে আর্থিক ইবাদতের সুযোগ আছে। আর্থিক ইবাদত যত খরচ করবেন তত নেকি পাবেন। এ বিষয়ে আল্লাহ রসুলের ভাষা হচ্ছে এই, যদি তোমরা আল্লাহর পথে দান করার সময় গণনা করো, আমিও তোমাদেরকে রহমত বর্ষণের সময় গণনা করব। ভাষাটা কিন্তু খুব হুমকিমূলক। কত টাকা দিলে যদি হিসাব করো তা আমিও হিসাব করব, তার অর্থ কি বুঝতে পারছেন নিঃসন্দেহে। রমজান মাসে আল্লাহ রসুল এত দান করতেন কাররিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর নেই। অতএব হিসাব করবেন না, যত খুশি তত দান করবেন, তাতেই আপনার ইহকালে পরকালে মুক্তি পথ খোলাসা হয়ে যাবে। যেটা দিবেন ওটাই আপনার, যেটা রাখবেন ওটা অন্যের, ওটা আপনার নয়। এই ছোট্ট কথাটা মনে রাখবেন, যেটা দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে ওটাই আপনার, যেটা রাখছেন ওটা অন্যের, আপনার নয়। সেজন্য যত বেশি সম্ভব রমজানের দানের হাত খোলা রাখবেন। যে দান আল্লাহর কাছে কবুল হয় সবচেয়ে দ্রুত, সেটা হলো এই ডান হাতে দান করবেন, বাম হাতে টের পাবে না। নিশ্চয়ই হাদিসটা আপনাদের জানা আছে যে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো তারাই যারা ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, কোন হিসাব নেয় না। এগুলোও আপনার খেয়াল রাখবেন। নিজের এলাকায় আশপাশে যত দুস্থ মানুষ রয়েছে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, তাদের প্রতি আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। সেই সাথে যে সমস্ত বিশুদ্ধ ইসলামী প্রতিষ্ঠান অগ্রগতি ব্যাহত হচ্ছে আর্থিক কারণে, সেদিকেও আপনারা আপনাদের দানের হস্ত বাড়িয়ে দেবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই কেন্দ্রীয় মার্কাজ এই বিষয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, বিষয়টি খেয়াল রাখবেন। আর জনগণের উদ্দেশ্যে আমাদের 6টি আহ্বান রয়েছে, যেটা আমাদের আহলে হাদিস যুব সংঘের পোস্টারও আপনারা পেয়ে যাবেন। আজকে বিতরণ করা হয়ে গেছে। প্রতি বছর বলি, আমি খুতবার মাধ্যমে বলে দিচ্ছি যাতে সবাই স্ব এলাকায় সাবধান হন। 1, রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং যাবতীয় অশ্লীলতা হতে বিরত থাকুন। এটা প্রত্যেকের প্রতি আমাদের আবেদন। অন্য মাস আর রমজান মাস এক নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা হওয়ার নিকটে তোমরা যেও না। লা তাকরাবু, নিকটে যেও না। প্রকাশ্য এবং গোপন অশ্লীলতার নিকটবর্তী তোমরা হয়েও না। সূরা আল আনআম 151 আয়াত। অতএব সাবধান। রমজান মাসটা অশ্লীলতা ও বেহায়াপনা থেকে তওবা করার মাস। এখানে এমন কিছু যেন না হয়, এমনকি একই গাড়িতে আপনি যাচ্ছেন ঢাকাতে, অথচ ওই গাড়ির মধ্যে কয়েকটা মেয়ে ছেলে আছে, তারা উলঙ্গ পোশাক পরে উঠছে, তাদের এই পোশাকই আপনার সিয়াম নষ্ট করে দেবে। বারবার তাকাচ্ছেন সেদিকে, ওই তাতে আপনার মনের মধ্যে যে দুষ্ট চিন্তার উদয় হচ্ছে, এটা আপনার সিয়াম ত্রুটিপূর্ণ করে দিচ্ছে। খুবই সাবধান এগুলো থেকে। এই সাথে যত ধরনের বেহায়াপনা হয়, গাড়ি ড্রাইভার সাহেবরা খুশি করার জন্য মুসল্লি শ্রোতাদেরকে কী বলে, যারা প্যাসেঞ্জার থাকেন, টিভি চালু করে দিল অথবা ক্যাসেট চালু করে দিল, গান বাজনা শুরু হয়ে গেল। না, যারা গাড়ি ড্রাইভ করেন বা কন্ডাক্টরি করেন তাদেরকে বলছি, রমজান মাসে গাড়িতে এগুলো চালাবেন না, একদম বন্ধ রাখেন। কোনো গান বাজনা চলবে না। বরং পারলে
কোরআনের আওয়াজ শোনাবেন, তাতে প্যাসেঞ্জারদের মনের মধ্যে প্রশান্তি আসবে এবং তারা কোরআন শুনে খুশি হবে, আল্লাহ পাকের রহমত নেমে আসবে। কোনো অবস্থায় কোনোরূপ বেহায়াপনার ধারে কাছে আপনারা যাবেন না। বাড়িকেও সাবধান রাখবেন, নিজের গৃহকে বেহায়াপনা থেকে মুক্ত রাখুন। রেডিও টিভি যে আসছে আপনাদের বাড়িতে, এই সময় যেন কোনো বাজে গান, অশ্লীল প্রদর্শনী কিছুই যেন না থাকে। যদি ছেলেপিলে করেও ফেলে আপনি বন্ধ করে দেবেন, তাহলে আপনার গৃহটা পরিচ্ছন্ন থাকবে। আপনারা জানেন যে গৃহে ছবি ও মূর্তি থাকে সে গৃহে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা চাইব রমজান মাসটা যেন আপনার গৃহে সবসময় আল্লাহর রহমতের ফেরেশতা যাতায়াত করে, কোনো ধরনের বেহায়াপনার ধারে কাছে যাবেন না। 2 নম্বর, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন। দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন। পর্দা টাঙিয়ে হোটেল খোলা রাখার নাম বন্ধ রাখা নয়, এটা আল্লাহর সঙ্গে পাল্লা করার শামিল। বহু হোটেলে আমরা দেখতে পাই সামনে পর্দা টাঙিয়ে রাখেন, ভেতরে খানা পিনা সবই চলছে, আপনি খানার ব্যবস্থাই করবেন না, টোটালি বন্ধ। যদি বলেন অনেক অমুসলিম আছে, তারা যখন জানবে যে মুসলমানরা খাওয়ার হোটেল খোলা রাখেন না, তখন তারা সে ব্যবস্থা করেই ঘর থেকে বের হবে। তাদের পকেটে চিড়ামুড়ি থাকবে, সে খাবার নিয়েই বের হবে, আপনার হোটেলে মুখামুখি থাকবে না। আপনি নিজের ইমান বিক্রি করবেন কেন? ক টাকা লাভ হবে? এই লাভের বিপরীতে আপনি যে চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হবেন যেন ভুলে যাবেন না। और अब्दुल्लाह इब्न आमिर इब्न आस रज़ियल्लाहु अन्हु قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصائم أي ربي إني منعته الطعام والشهوات في النهار فشفعني ويقول القرآن منعت النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي في الشعب। সিয়াম এবং কোরআন আপনার জন্য শাফাতকারী হবে কিয়ামতের দিন। সিয়াম বলবে, হে আল্লাহ, হায় রব্বে, ইন্নী মানাতু তোয়ামা ওয়া শাহওয়াত বিন নাহার, আমি তাকে দিনের বেলায় খাওয়ার থেকে এবং প্রবৃত্তির পরায়ণতা থেকে বিরত রেখেছিলাম। অতএব আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। যারা খাবারের হোটেল খোলা রাখেন তারা কিন্তু এই সুপারিশ পাবেন না। নিজে খেলেন না, অন্যের খাওয়ার ব্যবস্থা করলেন। এক কথাই হলো, ইহুদিদের মতো। ইহুদিদের উপরে চর্বি নিষিদ্ধ ছিল, শুকরের আপনার যে কোনো চর্বি, গরুর হোক খাসি হোক, চর্বি নিষিদ্ধ ছিল। ওরা চালাকি করে কী বুদ্ধি করলো, চর্বি বিক্রি করে তার টাকা খাওয়া শুরু করলো। টাকা তো নিষিদ্ধ না, চর্বি তো নিষিদ্ধ। এই যে বুদ্ধি, বেশি চালাকি করা ভালো না। আপনি সিয়াম আছেন, হোটেল খোলা রাখলেন, অন্যের খাওয়ার ব্যবস্থা করলেন, আপনি বলে আমি তো খাই নাই, আমি তো ভালো আছি, এইসব বুদ্ধি চলবে না। টোটালি সিয়াম রাখা অবস্থায় আপনি কোনো অবস্থায় হোটেলে খাবার হলে খোলা রাখতে পারেন না। তাহলে এই সিয়াম আপনার জন্য কিয়ামতের দিন শাফাত করবে। আর কোরআন আপনার জন্য শাফাত করবে কখন? কোরআন কি বলবে? এ আল্লাহ, এই ব্যক্তিকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করত। তারাবি পড়ে যেই আপনারা ঘুমিয়ে যান, দরকার কি? 1 ঘন্টা তারাবি পড়লেন, 1.5 ঘন্টা, আর 1 ঘন্টা গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, বা একটু বেশি করেন। 1 পারা পড়তে আধ ঘন্টা লাগে, 2 পারা পড়ে 1 ঘন্টা লাগুক, শুধু কোরআন পড়েন, শুধু কোরআন পড়ে যান, আর কিছুই করতে হবে না। সাহাবায়ে কেরাম, আইম্মায়ে এজাম, মুস্তাহিদিন কেরাম, তারা রমজান মাস আসলে সব কাজ বাদ দিয়ে খালি কোরআন তেলাওয়াত করতেন। তারা নিজেরা কোরআন হাফেজ ছিলেন, এরপরেও তারা কোরআন তেলাওয়াত করতেন। বিশেষ করে যারা হাফেজে কোরআন, তাদের নেকি তো শেষ নাই। কিয়ামতের দিন হাফেজদেরকে বলা হবে, বাবা তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে, ওইভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করো। যেখানে গিয়ে তোমার কোরআন শেষ হবে, সেইখানে সর্বোচ্চ মর্যাদায় তুমি সমাসীন হবে। এবারে হাফেজের আব্বা আম্মাকে ডাকা হবে, এসো, আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে সর্বোত্তম পোশাক পরিয়ে দিবেন। হাফেজের আব্বা বলবে, হে আল্লাহ,
আমি তো মূর্খ মানুষ, আমার তো কোনো আমল নাই। আল্লাহ বলবেন তোমার সবচেয়ে বড় আমল এই যে তুমি তোমার ছেলেকে হাফেজ করেছ, অতএব সেই বিনিময়ে তোমাকে আমি নিজ হাতে সর্বোত্তম পোশাক পরিয়ে দেব। বাপ মা উভয় এই নেকি পেয়ে যাবেন যদি উভয় এতে সম্মতি থাকে। আমরা ধারণা করি শুধু বাপ মা নয়, যারা হাফেজের হেফজ করানোর জন্য হেফজখানা পরিচালনা করেন তাদেরকে আল্লাহ আদৌ নেকি দিবেন না? আল্লাহ পাক যদি হেফজখানা খোলার বরকতে 10টা হাফেজ এই মার্কাজ থেকে বানিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের মধ্যে করিয়ে দেন, তো বাপ মা যদি পায় তো আমরাও কিন্তু কিছু আশা করতে পারি। আল্লাহর কাছে আমরা দাবি করি, আল্লাহ তুমি আমাদেরকেও তাদের বাপ মার সাথে সামিল করে নিও। আপনারা যারা মার্কাজের ডোনার দাতা তারাও কিন্তু এর অংশীভূত বলে আমরা আশা করব। প্রত্যেকটা এতিম, প্রত্যেকটা হাফেজ আপনাদের দানের বরকতে এই মার্কাজে মানুষ হচ্ছে, তৈরি হচ্ছে। অতএব যেহেতু আমরা তাদের খেদমতে আছি, সেহেতু শুধু বাপ মা একা পাবে না, আমরাও পাবো। আশা করি আল্লাহ পাক আমাদেরকে আমাদের দিন সম্মানিত করবেন। ফায়ুশাফাআন, যখন কোরআন এমনি করে সাফাত করবে, হে আল্লাহ এই লোকটা রাত্রিবেলায় রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছিল, তখন আল্লাহ পাক সিয়ামের সাফাত এবং এই কোরআনের সাফাত আল্লাহ পাক কবুল করবেন। আর সিয়ামের সাফাত আর কিয়ামের কোরআনের সাফাত কবুল করা মানে তো বুঝতে পারছেন নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। 3 নম্বর, জিনিসপত্রে ভেজাল দিয়ে এবং বিষ মাখিয়ে গোপন গণহত্যা থেকে বিরত থাকুন। যারা জিনিসপত্রে ভেজাল দেয় এরা হত্যাকারী আসামি, এরা মৃত্যুদণ্ডের আসামি। দুনিয়াতে এদের কোনো দণ্ড হয় না, দণ্ড আল্লাহর কাছে পরিষ্কারভাবেই হবে, এদের কোনো মাপ নাই। ঠিক অমনি করে যারা ভেজাল দেয় এরাও আসামি। মানুষ কেনে খাঁটি মাল মনে করে, অথচ সে কেনে ভেজাল জিনিস। মানুষ জিনিসপত্র কেনার সময় আহলে হাদিস হয়, মানে খাঁটি জিনিস খুঁজে বেড়ায়। আর ধর্মের কাজ করার সময় আহলে হাদিস হয় না, সহি হাদিস খুঁজে বেড়ায় না। খেয়াল করে দেখছেন? এত করে বলা হচ্ছে বাবা তারাবিটা সহি তরিকায় পড়, জীবনে আল্লাহ রসুল 20 টাকা পড়েন না, তুমি পড়ো কেন? যে না, এখানে সহি হাদিস মানা যাবে না। কিন্তু যখন বাজারে সরষের তেল কিনতে যাবে তো 5টা বোতল চেক করবে, কোন বোতলে খাঁটি সরষের তেল আছে ও সেইটা কিনবে। খাওয়ার বেলায় আহলে হাদিস, দিনের বেলায় আহলে হাদিস হয় না কেন? বলতে তো খারাপ লাগে। মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে, কুসংস্কারে আচ্ছন্ন এই মুসলমান সমাজ। হাদিস একদিকে, রেওয়াজ একদিকে। রেওয়াজ নিয়ে এরা জীবন কাটালো, হাদিসের দিক খেয়ালই করলো না। যেভাবে কাফেররা বলতো বালনাত্তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা বাপ দাদাকে আমল থেকে যা পেয়ে এসেছি তাই অনুসরণ করব, আমরাও ঠিক তাই করি। এখন নতুন করে আর একটা ফেতনা ঢুকেছে, এই মসজিদে সব টাইলসের ফেতনা। টাইলস ব্যবসায়ীরা সাবধান, তোমরা যে টাইলসে আল্লাহ এবং মোহাম্মদ লাগিয়েছে শিরকের সুযোগ করে দিচ্ছ, তোমাদের ওই রুজি হালাল হবে না, কোশ্চিন কালেও না। বহু মসজিদে আজকে ফেতনা হচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, মসজিদ পৃথক হয়ে যাচ্ছে। এই কারণে মসজিদ চারিপাশে আল্লাহ মোহাম্মদ লাইলাল্লাহ আসাদুল্লাহ একেবারে ভর্তি করে দিচ্ছে, যেন মানুষের নিজের আর নেকির দরকার নেই, ওই ওয়ালে নেকি হয়ে যাবে সব, পড়তে পারুক আর না পারুক। কোথায় যাবেন? যত দিন যাচ্ছে ততই ফেতনা বাড়ছে। মসজিদের মূর্খ ইমাম সাহেব বলেছে ওটা আনেন, খুব নেকি হবে, দিয়ে দিচ্ছে। আপনি 1000বার বললেও আর হবে না। এ আর এক ফেতনা। যত বেশি ফেতনা দিনের ক্ষেত্রে, এত বেশি ফেতনা আর কোনো ক্ষেত্রে নাই। কারণ শয়তান ভালো করে জানে মানুষ যদি একবার সত্যিকার অর্থে খাঁটি দিনদার হয় তাহলে তাকে আর জাহান্নামে নেওয়া যাবে না, সে জান্নাতে চলে যাবে। আর জান্নাতে গেলে তো আমার লাভ হলো না, সে তো চায় মানুষকে জাহান্নামে নিতে। এই জন্য আপনাদের সাবধান করছি, রমজান মাস আসছে, নিজের আত্মিক জগৎকে পরিচ্ছন্ন করুন, প্রতিজ্ঞা করুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব। এই প্রতিজ্ঞা আগে করেন। যেমন খাদ্যে ভেজাল দিবেন না, তেমনি দিনে ভেজাল দিবেন না। নির্ভেজাল খাদ্য
নির্ভেজাল দিন, দুটি যেন একসঙ্গে হয়। শুধু নির্ভেজাল খাদ্য খেয়েই জান্নাত পাওয়া যাবে না, যদি নির্ভেজাল দিন আপনার ভাগ্যে না থাকে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাতিল পন্থায় পরস্পরের মাল ভক্ষণ করো না, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, দাদন ব্যবসার মাধ্যমে। গ্রামে গঞ্জে মানুষের যে শোষণ চলছে এখন, যার কোনো তুলনা নেই। দাদন ব্যবসায়ীরা মানুষকে বলা যেতে পারে গলায় ফাঁস দিয়ে হত্যা করতেছে। এমনকি আমাদের পাশেই আড়ানি, এখানকার বহু ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেছে খবর নাই। কারণ দাদন ব্যবসায়ীর কাছে বহু টাকা তার ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা তার নাই। সরকার দাদন ব্যবসায়ীদের পক্ষে, বিপক্ষে নয়। জমি সার্টিফিকেট মামলা হয়েছে, বহু কৃষক আজকে ঋণের বোঝা মাথায় নিয়ে এমনকি ঘর বাড়ি ছাড়াই অন্যত্র চলে গেছে। এদের পক্ষে কেউ নাই, বলার কেউ নাই। যারা জুলুম করছেন হাত গুটিয়ে নেন, তওবা করুন, অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করবেন না। ছোট্ট কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন ব্যবসায়ের নামে সেখানে 30 রকমের অন্যায় ব্যবসা চালু ছিল। তিনি এসে সেগুলো সব বাতিল করেন। উভয়ের সম্মতি হলেই যে সেটা হালাল হবে, এটাও ঠিক নয়। মানুষ বাধ্যই অনেক সময় অন্যায় জিনিসকে কবুল করে নিয়ে থাকে, এটা কখনই হালাল নয়। ইসলামী জীবন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তারা কাউকে জুলুম করে না এবং নিজেরা অত্যাচারিত হয় না। এটা হলো ইসলামী অর্থনীতির মূল। যারা শরিক ফাঁকি দেন, শরিক বুঝে দেন। যারা ছোটো বোনকে ফাঁকি দিয়েছেন তাকে দিয়ে দেন। যারা ছোটো ভাই বড় ভাই পরস্পর ফাঁকি দিয়েছেন তাদেরকে ঠিকমতো বুঝিয়ে দিন। কারোর কোনো শরিকানা ফাঁকি যেন না থাকে। কারো কোনো টাকা পয়সা লেনদেন থাকলে হক্কুল ইবাদ, যেটা মৃত্যুর সময় বলবেন হ্যাঁ আমরা সব দিব, এটা নয়, আগেই সব দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো যদি থাকে তাহলে আপনার মৃত্যুটা কঠিন মৃত্যু হয়ে যেতে পারে। অতএব এগুলোতে সাবধান, যেন অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ না করা হয়, সে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। আর নইলে মহা মুশকিল হয়ে যাবে ইহকালে এবং পরকালে। জিনিসপত্রে ভেজাল দেওয়া আর নিজের জীবনে অন্যায়ভাবে ভেজাল টেনে আনার সমান। যে জিনিসটা আপনি ভেজাল দিবেন, ওটা কিন্তু আপনি একা খাবেন না, আর 10 জনে খাবে। অতএব সাবধান। 4 নম্বর, অন্যের মালের চাইতে, অন্য মাসের চাইতে এই মাসে লাভ কম করেন। এই মাসের সম্মানে আপনি লাভ কম করুন। যারা ব্যবসা করেন এটা তাদের জন্য খাস। আর আল্লাহকে ঋণ প্রদান করুন। আল্লাহ নিজে ঋণ চাচ্ছেন। আল্লাহ বলছেন, ইন তাকরিদুল্লাহ করদান হাসানা ইউযাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুন 17 আয়াত। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তাহলে তিনি তোমাদেরকে বহুগুণ বেশি দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু শাকুরুন হালিম, তিনি কৃতজ্ঞ এবং সহনশীল। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী আবু দাহদা এসে আল্লাহকে বলছেন, হে আল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহ কি আমাদেরকে ঋণ চাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ ঋণ চাচ্ছেন। আল্লাহ গনি ওয়ান্তুল ফুকারা, আল্লাহ অভাব মুক্ত, তোমরাই হলে অভাবী, তবু আল্লাহ তোমাদের কাছে ঋণ চাচ্ছেন। ঠিক আছে, আমি আমার সবচাইতে উত্তম বস্তুটাই আল্লাহকে ঋণ দিলাম। বাড়িতে গিয়ে বললে, অমুকের মা বের হও, আমি এই বাগানটা আল্লাহকে ঋণ দিয়েছি। এই বাগানে 600 খেজুর গাছ আছে। আপনারা বুঝতেই পারছেন আরবদের কাছে খেজুর গাছ কত বেশি মূল্যবান। সবচাইতে মূল্যবান বাগান। আবু দাহদা আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, এটা আমি আল্লাহকে ঋণ দিলাম। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়েছে। যখনই শুনলেন তখনই ঋণ ঘোষণা করলেন। স্ত্রী ছিল সুশীলা স্ত্রী, একবার বলল না, স্বামী তুই করলেটা কি, আমরা এখন যাবো কোথায়? তখনই বেরিয়ে আসলো সন্তানাদি নিয়ে, রাস্তায় বসলো। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন বেশি বেশি দিবেন, নিঃসন্দেহে তিনি আমার কোনো একটা ব্যবস্থা করবেন। তখন আল্লাহ রসুল বললেন, দেখো আবু দাদা,
জান্নাতে তোমার এই 600 খেজুরের বিনিময়ে বহু গুণ বেশি উত্তম খেজুর গাছ এবং কাঁদি ভরা খেজুর তোমাদের অপেক্ষা করছে, তুমি আদৌ চিন্তা করো না। আবু তালহাও ঠিক একই অবস্থায় করেছিলেন। আবু তালহা তার সমস্ত সম্পত্তি তিনি আল্লাহ রসুলকে দান করলেন। আল্লাহ রসুল বললেন, তুই এত তুমি দান করলে তোমার ছেলে মেয়ে কী খাবে? ওগুলো দায়িত্ব আল্লাহ। ইসলামের সোনালী যুগে এই ধরনের অসংখ্য ঐতিহ্যে ভরা ইতিহাস রয়েছে, আমরা তার ধারে কাছেও যেতে পারি না। অতএব হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করুন, আল্লাহকে উত্তম ঋণ দিন। আপনি ব্যবসায় লাভ কম করুন, যেটুকু কম করছেন ওটা কম নয়, ওটা আরও বেশি পাবেন আল্লাহর কাছে, বহু গুণ বেশি পাবেন। আল্লাহ যে কত দিবেন তা আমরা জানি না। এটা আমাদের মনের আকীদার উপরে, ইমানের উপরে ভিত্তি করে। যার ইমান যত বেশি তার নেকিও ঠিক তত বেশি হবে ইনশাআল্লাহ। ব্যবসায় প্রতারণা করা থেকে এবং মাপ ও ওজনে কম বেশি করা থেকে বিরত থাকুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত নয়। যদি মুসলমানদের দলভুক্তি না থাকলে তো জান্নাত প্রশ্নই ওঠে না। অতএব ব্যবসায়ের প্রতারণা করবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ধ্বংস হোক ওই সমস্ত ব্যবসায়ীরা যারা মাপে এবং ওজনে কম বেশি করে। যখন তারা নেয় ভরে নেয়, আর যখন দেয় কম করে দেয়। মদিনার লোকেরা ব্যবসায় কম বেশি করায় প্রসিদ্ধ ছিল সেই সময়। মক্কা থেকে যখন হিজরত করলেন আল্লাহ রসুল, তখন এই আয়াতটি নাজিল হয়ে গেল। আবু হুরায়রা বলছেন, মদিনায় এই আয়াত নাজিল হওয়াতে মদিনার লোকেরা এত লজ্জা পেল যে আমাদের এখানে সেই আয়াত নাজিল হলো, তাহলে তো আমাদের তো বদনাম হয়ে গেল, সারা দুনিয়ার লোক তো আমাদেরকে বদনাম বলবে। এই যে মদিনার লোক তওবা করেছিল সেই সময়, বলা হয়ে থাকে তখন থেকে মদিনার লোক আর কখনোই মাপে ওজনে কম বেশি করে না। আমাদের মধ্যেও যেন এই গুণটা ফিরে আসে। আপনি মাপে ওজনে কম করছেন, আল্লাহও দেখছেন যে বান্দা কী করলো। এমনভাবে আল্লাহ পাক আপনাকে এর প্রতিদান দিবেন যে আপনি টেরই পাবেন না আপনার কি ক্ষতি হয়ে গেল। হয়তোবা আপনার তকদির ছিল আপনার সন্তান একটা কঠিন রোগে আক্রান্ত হবে, কিন্তু আপনি যে আল্লাহর ভয়ে মাপে ওজনে কম বেশি করেন নাই, আল্লাহ তো ওটা দেখেছে। আল্লাহ দেখলেন না, বান্দা তো আমার ভয়ে সে সুযোগ থাকা সত্ত্বেও অন্যায়ভাবে ইনকাম করেনি, তাহলে আমি কেন তার বাচ্চাটাকে কঠিন রোগ থেকে বাঁচিয়ে দেব না? দেখা যাচ্ছে রোগটা হতোই কিন্তু হলো না, বেঁচে গেলেন। আপনি কিন্তু টের পাননি। অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন মরেছে, আপনার ছেলে বেঁচে গেছে, এরকম হচ্ছে না? আপনি কিন্তু টের পাচ্ছেন না কীভাবে হচ্ছে। আল্লাহ তো আপনাকে বলবে না যে তোমার অমুক দিনের অমুক নেকির বিনিময়ে আমি এটা করলাম, এটা কিন্তু আল্লাহ আপনাকে বলবে না, কিন্তু আল্লাহ ঠিক সেটাই করবে। যে ব্যক্তি এই দুনিয়াতে একটি মানুষের বিপদ থেকে উদ্ধার করে দেয়, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে অবশ্যই কিয়ামতের দিন তার একটা কঠিন বিপদ থেকে উদ্ধার করব। অতএব আপনি যত নেকি কাজ করবেন ইনশাআল্লাহ তার বিনিময়ে আল্লাহর কাছে পাবেন। আল্লাহ নিজে ওয়াদা করছেন, ইউযাফুল্লাহু ইযাফান কাসীরা, বহু বহু গুণ বেশি আমি তাকে দান করব। 6 নম্বর, অধীনস্থদের প্রতি দয়া করুন। যারা আপনার অধীনে চাকরি বাকরি করে, অন্য সময় চেয়ে এই সময় কিছু খাটনি কম করিয়ে দেন। যারা কাজ করে তারা যেন ফাঁকি দেবেন না, পারস্পরিক মহব্বতের সঙ্গে কাজ করবেন। আল্লাহ রসুল বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপরে দয়া করবেন। মানুষের পরস্পরের প্রতি রহম, পরস্পরের প্রতি দয়া, পরস্পরের প্রতি অনুগ্রহ আদান প্রদানের এই সুন্দর সুযোগ হলো সিয়াম, রমজানের মাস। ব্যবসায়ীদের সুসংবাদ আছে, সেটা এই, আল্লাহ রসুল বলছেন, দেখো যারা আত্তাজুল আমিন আর সদুক, যারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন মাস শুহাদা ওয়া সিদ্দিকিন ওয়ান নবিয়্যিন, তারা কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে একত্রে থাকবেন। আমরা কি ওইরকম ব্যবসায়ী হতে পারি না? আপনার সততা আপনাকে একদিনে এত উচ্চ মর্যাদা নিয়ে যাবে যে বহু আলেম সে মর্যাদা যেতে পারবেন না।
অতএব আসুন আমরা উত্তম ব্যবসায়ী হই এবং আল্লাহকে খুশি করার জন্যই আমাদের ব্যবসায় যেন সুন্দরতম ব্যবস্থাপনা আমাদের দ্বারা হয়। আল্লাহ আপনার সব কিছুই দেখছেন, আপনি কীভাবে ব্যবসা করছেন। প্রতি মুহূর্তে আল্লাহর দিকে খেয়াল করে আপনি ব্যবসা করবেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসায় এমনভাবে বরকত হবে আপনার কল্পনারও বাইরে। কীভাবে যে আল্লাহ আপনাকে উন্নতি দেবে সে আপনি টের পাবেন না। সৈয়দনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আফদল ক্বালা আলাইকা বিস-সাওম ফাইনুল আইল্লা লাহু। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বললেন সিয়াম, এর কোনো তুলনীয় নাই। সেই সিয়াম কিন্তু আমাদের সামনে, আর রমজানের সিয়াম সবচেয়ে উত্তম সিয়াম। রমজান মাসে আমরা আমাদের দৈহিক জগৎ, আত্মিক জগৎ এবং আর্থিক জগৎ, সমস্ত জগৎকে সম্পূর্ণরূপে সার্ভিসিং করি, পরিচ্ছন্ন করি, ধুয়ে শুয়ে সাফ করে, যাতে নতুনভাবে আমরা পরবর্তী 11 মাস চালিয়ে যেতে পারি। ঘরের বাইরে সর্বত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হবে, চর্চা হবে। নিজের গৃহকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুর্গ করে গড়ে তুলুন এবং প্রতিবেশী ভাইদেরকে দিনের দাওয়াত দিন। সবাইকে সংঘবদ্ধ করুন, ঐক্যবদ্ধ করুন। জামাতবদ্ধ জীবনের মধ্যে রয়েছে আমাদের উন্নতি এবং অগ্রগতি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে সায়েম হওয়ার তৌফিক দান করুন। রমজান মাস যেন আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে এবং আমরা যেন রমজান মাসকে নিজেদের জীবনের সবচেয়ে সৌভাগ্যবান একটা মাস হিসেবে গ্রহণ করে নিতে পারি, এই বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই সঙ্গে মনে করিয়ে দিই, আপনারা জানেন মাইকিং হয়েছে কালকে, বাংলাদেশের উপরে একটা বিরাট গজব ধেয়ে আসতেছে। ফণি এর নাম দিয়েছে। ফণি মানে কি? ফনা। সাপের ফনা যেমন আসে না, ফনার মতো হয়ে আছে। এর আশপাশে বহু দূর থেকে মেঘমালা সে শোষণ করে নিচ্ছে। এই জন্য ব্যবসা গরমে সারা দেশ অতিষ্ঠ হয়ে গেছে। এইগুলো সে এখন একসঙ্গে শোষণ করে নিয়ে বাস্ট করে দিবে। সে প্রচণ্ড ঝড়ের গতি নিয়ে আসতেছে, বাংলাদেশের চাইতেও বড় এরিয়া নিয়ে। গত বছরে এরকম 6টা এসেছে ঝঞ্ঝা বায়ু, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা বাংলাদেশের উপর দিয়ে সেগুলো একটাও যায়নি। এবারে বাংলাদেশের উপর দিয়ে নাকি শুনছি যাবে, যার হুকুমে এই ঝড় আসে এবং যায়। আমরা তার কাছেই প্রার্থনা করছি, আল্লাহুম্মা, বলুন সবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ তুমি এটা ফিরিয়ে নাও, আমাদের উপরে দিও না। আমরা দুর্বল ইমানদার, আমাদের ক্ষমতা নেই এই গজব সহ্য করার। কিছু লোকের অন্যায়ের জন্যই অসংখ্য মানুষ কিন্তু কষ্ট ভোগ করে। যারা নেতৃত্বে বসে আছেন তাদেরই পাপের কারণে সারা দুনিয়া আজকে গজবের শিকার হয়ে গেছে। হাইড্রোজেন বোম, অ্যাটম বোম, দিন দিন ফলে বোমা বানাতেই আছে। এগুলো আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোকে আপনি গজবে ব্যবহার করছেন, মারণাস্ত্র তৈরি করছেন মানুষকে হত্যা করার জন্য। আল্লাহ কখনই আপনাকে বরদাস্ত করবে না। এজন্য গজব দিয়ে আল্লাহ আপনাকে সাবধান করতে, সাবধান হয়ে যাও। বিগত যুগ ইতিহাস পড়ুন, কমে আদ, কমে সামুদ, কমে ফিরআউন, এগুলো পড়ুন। নবীদের কাহিনী বইটা দয়া করে পড়ার চেষ্টা করবেন। বিগত জীবনের 6টা জাতি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, তার একটা ছিল কমে আদ। একদিন আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, মা আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহ রসুল, যখন মেঘ আসে আকাশে আপনার চেহারাটা বিবর্ণ হয়ে যায়, আর আমরা মেঘ দেখলে খুশি হই, আপনার এরকম কেন হয়? তো বলছে, দেখো আয়েশা, বিগত দিনে একটা কম ছিল যারা ঠিক মেঘ দেখে বলেছিল, হাজা আর যে মমতেরো না, ওই যে মেঘ আসছে আমাদের বৃষ্টি বর্ষণ করবে। আসলে ওটা ছিল আল্লাহর গজব। ওটা মেঘ রূপে এসেছিল বটে, ওটা মেঘ ছিল না, ওটা ছিল গজব। যে এমন গজব, পুরা আদ কম ধ্বংস হয়ে গেছিল। তাই আমি মেঘ দেখে ভয় পাই, এই মেঘের মধ্যে গজব আছে কি না। ঠিক সেটা আমাদের সঙ্গে খেটে যাচ্ছে না। তিনি বলছেন, দেখো, নসের তো বিসাবা ও হলেকাত কমে আদ বিদ্দাব্বুর, আমি পূর্ব দিকের বায়ু দ্বারা খন্দকের যুদ্ধের দিন সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম, আর আদ কম পশ্চিম দিকের বায়ু দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমি ভয় পাই আকাশে মেঘ দেখলে, না জানি এই মেঘের মধ্যে কোনো গজব লুকিয়ে আছে। 1500 বছর পূর্বে আল্লাহ রসুল যদি মেঘ দেখে এরকম ভয় পেয়ে থাকেন, আমাদেরকে ভয় পাওয়া উচিত নয়? আমাদের নিজেদের
পাপ থেকে কি তওবা করা উচিত নয়? যখন ঝড় দেখবেন, দোয়াটা সালাত রসুলে আছে, দেখে নেবেন। বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, এই ঝড়ের মধ্যে যে কল্যাণ আছে সে কল্যাণ তুমি আমাদের দান করো, আর এর মধ্যে যে অনিষ্টকারিতা এবং অকল্যাণ আছে সে কল্যাণ থেকে তুমি আমাদেরকে পানা দাও। এই দোয়া করতে হবে। এছাড়া কিছুই করার উপায় নাই, ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আর যারা অন্যায় করে তাদেরকে আমরা বলবো তোমরা তওবা করো, আর আমরা নিজেরাও তওবা করব। ইন্নাল্লাহ তাওয়াবুন হাকিম, আল্লাহ তওবা কবুলকারী ও ক্ষমাশীল। আল্লাহ পাক আমাদের সবাইকে গজব থেকে বাঁচার এবং গজবের ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এবং নিজেদের পাপ থেকে তওবা করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।